হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 17 নম্বর অধ্যায় আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে ডিগ্রি 17-এর 1 থেকে 5 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখো 6 নম্বরটা কী দেওয়া আছে, যে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। হিসেব করে ওই রাস্তার ক্ষেত্রফল লিখি। কি বলেছে? মারিয়াদের একটা বর্গাকার জমি আছে, সেই বর্গাকার জমির বাহু কত? 20 মিটার। এই হচ্ছে মনে করো বর্গাকার জমি, এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 20 মিটার। তাহলে সবগুলাই 20 মিটার হবে, যেহেতু বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে আমরা জমিটার ক্ষেত্রফল এখান থেকে বার করতে পারবো। কিন্তু বলেছে কি, যে এই জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই জমির বাইরে, ভিতরে না, জমির ভিতরে না, জমির বাইরে বলেছে যে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে চারদিকেই। তাহলে এই জমির বাইরে হলে আমাদের চারদিকে 1 মিটার করে বেশি নিতে হবে, যেটা রাস্তা হবে। প্রতিটা যদি 1 মিটার হয়, এদিকেও 1 মিটার, এদিকেও 1 মিটার, এদিকেও 1 মিটার, এদিকেও 1 মিটার, চারিদিকেই 1 মিটার করে, তাই তো? তো দেখো আমাদের রাস্তাটার ক্ষেত্রফল, এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা চারিদিকে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটার ক্ষেত্রফল বার করতে বলেছে। তো আমরা জমিটার আগে জমির ক্ষেত্রফল বার করি, তারপর রাস্তার ক্ষেত্রফল বার করব। যে বর্গাকার জমিটির বাহু সমান সমান 20 মিটার। তাহলে বর্গাকার জমিটির ক্ষেত্রফল, জমিটির ক্ষেত্রফল সমান 20 ইন্টু 20 বর্গ মিটার। কারণ আমরা কি জানি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু বা বাহুর স্কোয়ার। তাহলে কত হয়? 2 দুগুণে 4 আর 2টা 0, তাহলে 400 বর্গ মিটার। এটা হচ্ছে জমির ক্ষেত্রফল। এইবার রাস্তা আছে, দেখো রাস্তা এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার। তাহলে রাস্তা সহ যদি জমির দৈর্ঘ্য বার করি, তাহলে কত হবে? এখান থেকে দেখো, এখান থেকে এইটুকু হচ্ছে 20, আর এটা 1, এটা 1, তাহলে কত হলো? গোটাটাই হবে 22। এদিকেও তাই, এখানে গোটাটা, এখান থেকে 20, এদিকে 1, এদিকে 1, 22। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য হবে 22 মিটার করে। তাহলে লিখছি, রাস্তা সহ বর্গাকার জমির বাহু সমান সমান 22 মিটার, তাই না? তাহলে রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল সমান সমান কত? 22 ইন্টু 22। 22 ইন্টু 22 গুণ করলে আমাদের কত হয় বলো? আমরা গুণ করবো 22 ইন্টু 22, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4, 8, 4, তাহলে 484 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা সহ জমিটার ক্ষেত্রফল। আর জমির ক্ষেত্রফল আমাদের বার হয়ে গেছে 400 বর্গ মিটার। তাহলে রাস্তা, এই যে রাস্তা সহ যে ক্ষেত্রফলটা ছিল, সেখান থেকে যদি জমির ক্ষেত্রফলটা বার করে দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল বার হয়ে যাবে। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 484 বিয়োগ
400 সমান সমান 84 বর্গ মিটার। আমাদের এটাই বার করতে বলেছে যে রাস্তার ক্ষেত্রফল কত। ঠিক আছে, এবার করছি আমরা 7 নম্বর। কী দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। দেখো জমিটির ক্ষেত্রফল দেওয়া আছে আর জমিটির আকার হচ্ছে বর্গক্ষেত্রাকার। তাহলে জমিটির আকার যদি বর্গক্ষেত্রাকার হয় আর যদি তার ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো, তার বাহুর দৈর্ঘ্য বার করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের জমি, যেটার আকৃতি হচ্ছে বর্গক্ষেত্রাকার, তার ক্ষেত্রফল দেওয়া আছে কত, 6400 বর্গ মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা বার করতে পারবো। আচ্ছা লিখছি তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু সমান কত, 6400 বর্গ মিটার। তাহলে বাহু স্কোয়ার সমান সমান হচ্ছে 6400। ঠিক আছে, এখান থেকে বাহু বার করব 6400। তাহলে এটা রুট বার করতে হলে দেখো 8 8 64 না, তাহলে 80 ইন্টু 80, 8 8 64 আর 2 শূন্য, তাহলে 80 ইন্টু 80 করলে হয়ে যাচ্ছে। তাহলে 80 বাহু হয়ে গেল 80 মিটার। বোঝা গেল? এইবার আমাদের চারিদিকে কি করতে হবে, বেড়া দিতে হবে, চারদিকে বেড়া দিতে হবে। তার মানে দেখো পরিসীমা বার করতে হবে, এটাও 80, এটাও 80, এটাও 80, এটাও 80। বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, তার মানে 4 গুণ বাহু। তাহলে বর্গক্ষেত্রটির বর্গাকার জমির পরিসীমা সমান সমান দেখো 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 80, 8 4 32, এত মিটার, 320 মিটার। তাহলে জমিটির পরিসীমা হচ্ছে 320 মিটার। এইবার বলেছে কি যে 1 মিটার বেড়া দিতে খরচ হচ্ছে প্রতি মিটারে 3.50 টাকা খরচ হলে মোট খরচ কত হবে। তাহলে সেই জমিটির চারিদিকে বেড়া দিতে খরচ হবে, দেখো 320 ইন্টু প্রতি মিটারে খরচ হচ্ছে 3.50, এত টাকা। এবার আমরা গুণ করব। ঠিক আছে, গুণ করছি। কত দিয়ে গুণ করতে হবে, আচ্ছা দশমিকটা উঠাই দেবো কি, দশমিকটা উঠাই যদি দিই তাহলে কত হচ্ছে 100, তাই না? দশমিকের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য 2 শূন্য, 0 0 গেল, 0 0 গেল। তাহলে 35 আর 32 গুণ করলে আমাদের হয়ে যায়। তাহলে 35 আর 32 আমরা গুণ করছি। 5 2 10 0, 5 2 10 0 হাতে 1, 5 3 15 16, 3 2 6, 3 3 9, 0 12 হাতে 1 11, কত হচ্ছে 1120 টাকা। তাহলে 1120 টাকা খরচ হবে। 7 নম্বর অঙ্কটা কী বলছে, কী চেয়েছে যে জমিটির চারিদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে। জমিটির চারিদিকে বেড়া দিতে 1120 টাকা খরচ হবে। ঠিক আছে, এবার করব আমরা 8 নম্বর। কী দেওয়া আছে যে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং এই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার।
করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা কত হিসাব করে দেখি। দেখো আয়তাকার জমি আছে, জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে কি প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থটা আমাদের ধরে নিতে হবে। জমিটা কেমন, এই হচ্ছে জমি, ক্ষেত্রফল কত দেওয়া আছে জমিটার 578 বর্গ মিটার, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রস্থ ধরে নেব। ধরি আয়তাকার জমিটির প্রস্থ সমান x মিটার। তাহলে অতএব তাহলে কী হবে, দৈর্ঘ্য কত হবে বলো, দ্বিগুণ বলেছে, তাহলে 2x মিটার, তাই না? আর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? দৈর্ঘ্য কত 2x আর প্রস্থ x, আবার ক্ষেত্রফল কত দেওয়া আছে 578, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এখানে 2x স্কোয়ার। তাহলে লিখে দিচ্ছি শর্তানুসারে 2x স্কোয়ার সমান সমান 578 বর্গ মিটার, বর্গ মিটার, ঠিক আছে না? তাহলে এখান থেকে আমরা এক্সের মান বার করতে হবে। তাহলে এক্স স্কোয়ার কত হবে, দুইটা এদিকে ভাগ গুণ আছে, এদিকে আসলে ভাগ 578/2, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 দুগুণে 4, 1 17, 2 8 16, 1 18, 2 9 18, তাহলে এক্স কত হবে √289, 15 15 6 6 7 7 49, 17 17 নাকি, 17 × 17 কত তো করো তো কত হয়, 7 7 49, 4 7 থেকে 7 8 9 10 11 17 9 8 2, তাহলে 289 মানে হচ্ছে 17 × 17, রুডোয়ার ভিতরে যে যদি দুটো একই থাকে তাহলে একটা বাইরে আসবে, তাহলে এখান থেকে এক্স কত হচ্ছে 17 মিটার। এক্স আমরা কী ধরেছিলাম প্রস্থ, আর দৈর্ঘ্য তাহলে বাইরে যাবে। আমাদের কী চেয়েছে, আমাদের চেয়েছে হচ্ছে জমিটির দৈর্ঘ্য প্রস্থ এবং পরিসীমা, তাহলে এখানে প্রস্থ লিখে দিই। অতএব জমিটির প্রস্থ সমান 17 মিটার, আর দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান সমান 2 × x, 2 × 17 34 মিটার, আর পরিসীমা কত বলো, পরিসীমা মানে কি, দেখো এটা 17 বার হলো না, আর এটা 34 বার হলো, তাহলে এটাও 17 এটা 34, সবগুলো যোগ করতে হবে, তাহলে 17টা 2 বার আর 34টা 2 বার। আর আমাদের পরিসীমা তো সূত্র জানি আমরা, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 34 আর প্রস্থ 17, 2 × 7 4 11 হাতে 1 3 কে 4 5 51, 51 2 102, এত মিটার, তাই না, 102 মিটার। তাহলে পরিসীমা বাড়ে গেল। দেখো পরিসীমার সূত্র যদি তোমাদের মনে না থাকে, পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে চারিদিকের যেই দৈর্ঘ্যগুলো আছে সেগুলোর যোগফল। তোমরা 34 + 17 + 34 + 17 করে দেবে, তাও হবে, বোঝা গেল? এই হচ্ছে তাহলে আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 34, প্রস্থ হচ্ছে 17, আর পরিসীমা হচ্ছে 102 মিটার। হয়ে গেল আমাদের 8 নম্বরের সমাধান। এবার করব আমরা 9 নম্বর। একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হিসাব করি।
কী দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ। তাহলে সেটা আমরা করছি আগে। 9 নম্বর, আচ্ছা প্রস্থ যদি আমরা এক্স ধরি তাহলে দৈর্ঘ্য কত, 2x, ক্ষেত্রফল বার হয়ে যাবে, তাই না? সেখান থেকে আমাদের কী দেওয়া আছে যে প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে 21 টাকা, আর টোটাল খরচ হয়েছে কত, 6048 টাকা। ব্যাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ধরি আয়তাকার মঞ্চটির প্রস্থ সমান এক্স, মিটারে আছে, এক্স মিটার না কি আছে, মিটারই হবে, এক্স মিটার। তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত, সমান সমান 2x মিটার। ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো, ইন্টু প্রস্থ সমান সমান 2x ইন্টু এক্স সমান সমান 2x স্কোয়ার বর্গ মিটার। এইবার প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হচ্ছে, 21 টাকা করে। লিখছি প্রতি বর্গ মিটার মিটারে 21 টাকা হিসাবে মঞ্চটি কী দিয়ে রাখছি, মঞ্চটি ত্রিপল দিয়ে ঢাকতে খরচ হবে, দেখো 1 বর্গ মিটার খরচ হচ্ছে 21 টাকা, আর আমাদের ক্ষেত্রফল বার হচ্ছে 2x স্কোয়ার। তাহলে খরচ কত হবে, 2x স্কোয়ার ইন্টু 21 সমান সমান 42x স্কোয়ার টাকা। আবার কত টাকা খরচ হয়েছে সেটা দেওয়া আছে, কত দেওয়া আছে, দেওয়া আছে যে 6048 টাকা। তাহলে আমরা লিখে দেবো শর্তানুসারে (42x স্কোয়ার সমান সমান 6048 টাকা, 6048। এখান থেকে আমরা এক্সের মানটা বার করব, বা এক্স স্কোয়ার সমান সমান 6048 ডিভাইড বাই 42, ঠিক আছে। 4 কত দিয়ে কাটবো, আচ্ছা 2 দিয়ে কাটি, 21, ঠিক আছে না। এবার আমরা কত দিয়ে কাটবো, 7 দিয়ে যাবে, 3 দিয়ে তো বসবে, 3 দিয়ে কাটি, 3 7 21, 3 দিয়ে কাটলে 3 1 3, 0 0 3 8 24, 7 7 দিয়ে যাবে, 7 1 7 30, 7 4 28, হ্যাঁ 2 7 দিয়ে যাবে, 7 1 7, হ্যাঁ 3 থাকলো 30, 7 4 28, 2 28, 7 4 28, 144। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত হচ্ছে, 144, বা এক্স সমান সমান কত হবে, √144, √144 মানে 12 ইন্টু 12, এখান থেকে এক্সের ভ্যালু পাচ্ছে কত, 12 মিটার। তাহলে এক্স কি ধরেছিলাম, প্রস্থ, তাহলে মঞ্চটির প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য তাহলে পেয়ে যাব। আমাদের কি চেয়েছে বলো তো, যে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ, মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হিসাব করি। তাহলে প্রস্থ রেখে দিচ্ছি, অতএব মঞ্চটির প্রস্থ সমান সমান 12 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, 24 মিটার। বোঝা গেল।
তাহলে আমাদের 9 নম্বরটা সমাধান হয়ে গেল। এবার করছি আমরা 10 নম্বর। কি বলেছে যে নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পার বসাবে। আচ্ছা, 2.5 সেমি, এখানে মিটার আছে, এখানে সেমি আছে, ঠিক আছে, বসাবে এবং চওড়ার দিক বরাবর 5 সেমি চওড়া জরির পার বসাবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসাব করি। জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হবে হিসাব করি। বোঝা গেল? দেখো একটা শাড়ি আছে, তার দৈর্ঘ্য দেওয়া আছে 5.5 মিটার, প্রস্থ দেওয়া আছে 1.25 মিটার এবং এর দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার সে জরি বসাবে আর প্রস্থ বরাবর 5 সেন্টিমিটার জরি বসাবে, ঠিক আছে। আচ্ছা, শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসাব করবি, আর জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হবে। ছবি আঁকাতে হবে আমাদের 10 নম্বরটা। শাড়িটার এই লম্বা শাড়ি একটা নিলাম, শাড়িটার দৈর্ঘ্য দেওয়া আছে 5, এই হচ্ছে শাড়ি, দৈর্ঘ্য কত 5.5 মিটার আর প্রস্থ কত, প্রস্থ দেওয়া আছে 1.25 মিটার, ঠিক আছে। এইবার বলছে কি যে দৈর্ঘ্য বরাবর, এই দৈর্ঘ্য বরাবর মানে দুই দিকেই 2.5 সেমি চওড়া জড়ি বসাবে। এই যে দৈর্ঘ্য বরাবর, এদিকেও দৈর্ঘ্য বরাবর, এটা কত চওড়া 2.5 সেন্টিমিটার, এই চওড়া হচ্ছে 2.5 সেমি, মিটার না, 2.5 সেমি আর প্রস্থ বরাবর 5 সেমি করে। কয় সেমি করে? এটা হচ্ছে 5 সেমি, এটা 5 সেমি। বোঝা গেল? তাহলে আগে আমাদের শাড়িটার ক্ষেত্রফল বার করে নেব, কারণ যে শাড়ির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। শাড়ির আকার কি? শাড়ির আকার হচ্ছে আয়তক্ষেত্র আকার। তো লিখছি শাড়িটির দৈর্ঘ্য সমান সমান 5.5 মিটার, প্রস্থ সমান হচ্ছে 1.25 মিটার। শাড়িটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 5.5 ইন্টু 1.25 এত বর্গ মিটার। তাহলে এটা আমরা গুণ করে দিতে পারি, তাই তো। 5.5 আর 1.25 যদি গুণ করি, 5 5 25, 2 5 5 25, 26 27, 1 ঘর কাটা, 2 5 2 10 শূন্য হাতে 1, 5 2 10, 11, 1 ঘর কাটা, 1 দিয়ে গুণ করলে 1 5 5, 1 5 5, 5 7, 5 2 7 8, 5 1 6, এখানে 2 ঘর, এখানে 1 ঘর, 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর পর দশমিক হবে, তাহলে 6.875 বর্গ মিটার। এটা কি? এটা হচ্ছে শাড়িটার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে শাড়ির ক্ষেত্রফল আমাদের হয়ে গেল। এইবার জরি, এই যে জরিটা আছে, জরির হচ্ছে দৈর্ঘ্য বরাবর কতটা চওড়া? দৈর্ঘ্য বরাবর চওড়া হচ্ছে 2.5 সেমি আর প্রস্থ বরাবর হচ্ছে 5 সেমি। তাহলে আমরা জরি ছাড়া শাড়ির দৈর্ঘ্য সমান সমান, দেখো দৈর্ঘ্য যেটা ছিল 5.5 মিটার বিয়োগ, দেখো কত হবে, এখানেও 5, দৈর্ঘ্যটা দেখো, দৈর্ঘ্যটা এটুকু হবে না, এইটা 5 সেমি বাদ যাবে, এটা 5 সেমি বাদ যাবে, তাই তো। তাহলে বিয়োগ 5 + 5 সেমি। দেখো এখানে মিটার আছে, এখানে সেমি আছে, গন্ডগোল করো না কিন্তু। তাহলে দুটাকে আমাদের একই এককে নিয়ে আসতে হবে, 5.5 মিটার
বিয়োগ 5 5 10 সেমি। সেমিটাকে মিটার করতে গেলে কী হবে, কী করতে হবে, আমরা কি জানি যে কিলো হেক্টো ডেকা মিটার, কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি, তাই না? তাহলে আমাদের সেন্টিমিটার থেকে মিটারে আসতে হবে, এদিকে আসতে উপরের দিকে। তাহলে 2 ঘর মানে 10 10 100, 100 দিয়ে ভাগ করতে হবে। 5.5 মিটার বিয়োগ 10 ডিভাইডেড বাই 100 মিটার গেল, কত হবে, মিটার বিয়োগ 0.1 মিটার, তার মানে 5.4 মিটার। তাহলে জড়ি ছাড়া সারির দৈর্ঘ্য হচ্ছে 5.4 মিটার। ঠিক একই রকমভাবে জড়ি ছাড়া সারির প্রস্থ বার করতে হবে। জড়ি ছাড়া দৈর্ঘ্য হলো এবং জড়ি ছাড়া সারির প্রস্থ সমান সমান। দেখো প্রস্থ কত ছিল, প্রস্থ ছিল 1.25 মিটার বিয়োগ, দেখো প্রস্থ কত করে 2.5 দেখো এই প্রস্থ, এই হচ্ছে প্রস্থ, তাই তো, এটা গোটাটাই 2.5 বাদ দিব, 2.5 বাদ দিব, তার মানে কত 5 সেন্টিমিটার বাদ দিতে হবে। তাহলে হচ্ছে 2.5 প্লাস 2.5, এটা সেমি, তার মানে 1.25 মিটার বিয়োগ 5 সেমি, আবার 1.25 মিটার বিয়োগ 5 সেমিকে মিটারে করতে গেলে কী হবে, 100 দিয়ে ভাগ, তাহলে 100 দিয়ে ভাগ করছি, মিটার 1.25 মিটার বিয়োগ 100 দিয়ে ভাগ করলে কী হবে বলো, এখানে দুটা শূন্য, তাহলে 2 ঘর পর দশমিক বসবে, 5 0 এই 0 এত মিটার। তাহলে এবার এটা বিয়োগ করলে কী হবে বলো, 1.25 থেকে 0.05 বিয়োগ করলে হবে 5 5 মিলে 0, 2 থেকে 0 বাদ দিলে 2 1, 1.20 মিটার। তাহলে আমাদের দেখো জড়ি ছাড়া আমরা সারিটার দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। এবার আমরা কি করব, ক্ষেত্রফল বার করব। তাহলে এইটুকু মুছে দিচ্ছি, দেখো এটা তো আর লাগবে না। জড়ি ছাড়া সারিটির ক্ষেত্রফল, জড়ি ছাড়া সারিটির ক্ষেত্রফল সমান সমান, দেখো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে 5.4 ইন্টু 1.2, জিরোটা আর লিখলাম না, কোনো সমস্যা নেই, দরকার নেই আমাদের, বর্গ মিটার। এবার গুণ করছি, দেখো একবারই করা যাবে, 12 4 48, 4 12 5 60, 61 62 63 64, এক ঘর 2 ঘর এত বর্গমিটার। তাহলে জড়ি ছাড়া সারির ক্ষেত্রফল বাড়ে গেল 6.48, আর টোটাল সারির দৈর্ঘ্য হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে 6.875 বর্গমিটার। আমাদের চেয়েছে কি বলতো, চেয়েছে যে জড়ি ছাড়া সারির ক্ষেত্রফল কত, জড়ি ছাড়া সারির ক্ষেত্রফল বারে হচ্ছে তো, আর কি চেয়েছে, সারিতে কত ক্ষেত্রফল জুড়ে জড়ি আছে, আচ্ছা কেবলমাত্র জড়ির ক্ষেত্রফল বার করতে বলছে। আচ্ছা অতএব জড়ির ক্ষেত্রফল সমান এইটা বিয়োগ এটা, 6.875 বিয়োগ 6.48 বর্গ মিটার। বিয়োগ করছি, এবার বিয়োগ করবো, দেখো 6.875 আর 6
0.48। ঠিক আছে, আমাদের বিয়োগ করার সময় দশমিকের ক্ষেত্রে দশমিকগুলো একই লাইনে নিয়ে আসতে হবে। আর এখানে কিছু নাই, শূন্য নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। 5 থেকে 0 বাদ দিলে 5, 7 থেকে 8 বাদ দেবো, তাহলে 7 থেকে 17 ধরবো, 17 থেকে 8 বাদ দিলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9, হাতে 1, 5, 6, 7, 8, 3, 6 থেকে 6 বাদ দিলে 0, 0.395, 0.395 বর্গ মিটার। তাহলে জরির ক্ষেত্রফল কত হচ্ছে? 0.395। এটা হয়ে গেছে। আর একটা চেয়েছিল কি, যে জরি ছাড়া সারির ক্ষেত্রফল, যেটা আমরা 6.48 বর্গমিটার বার করে নিয়েছি। বোঝা গেল? তাহলে আমাদের 10 নম্বরের সমাধান হলো। এবার করছি আমরা 11 নম্বর। দেওয়া আছে কি, যে পাশের ছবির মতো 5 মিটার চওড়া দুটি রাস্তা আয়তক্ষেত্রাকার বাগানকে সমান 4টি খণ্ডে ভাগ করেছে। এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার ও প্রস্থ 40 মিটার। প্রতি বর্গমিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে হিসেব করি। প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত হিসেব করি। দেখো, আমরা ছবিটা এঁকে নিচ্ছি। 11 নম্বর অঙ্ক। জমিটার আকার হচ্ছে আয়তক্ষেত্রাকার, তাই তো? এই হচ্ছে জমি। দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। আর প্রস্থ হচ্ছে 40 মিটার, তাই তো? 40 মিটার। এইবার এই জমিটাকে 5 মিটার রাস্তা মাঝ বরাবর আমি হাতে আঁকছি, ছবিটা একটু এদিক ওদিক হতে পারে, বাঁকা টাকা। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে জমি। এই রাস্তাটা কত? 5 মিটার, সবগুলাই, এখানেও এখানেও। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা দুভাবে করা যায়। কীরকম? যে গোটাটার ক্ষেত্রফল বার করলাম আর রাস্তাটার ক্ষেত্রফল বার করলাম, তাও হবে। বা এরকমও করতে পারি যে এইটুকু অংশের ক্ষেত্রফল বার করলাম আর এইটুকু 4টা অংশের সমান ক্ষেত্রফল সমান, ওভাবে করা যায়। তো নাম দিচ্ছে, মনে করো এ বি সি ডি, এই হচ্ছে জমি। আর এইটুকু অংশের নাম দিচ্ছি, মনে করো এটা পি কিউ আর। ঠিক আছে, এই যে অংশটা, এই অংশটা যেটা ক্ষেত্রফল হবে, এটারও তাই, এটারও তাই, এটারও তাই, এটা বলা আছে, দেওয়া আছে। তাহলে আমরা আগে প্রথমে কী করব, যে আয়তক্ষেত্রাকার, তাই তো? আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য সমান 60 মিটার, প্রস্থ 40 মিটার, ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 60 ইন্টু 40, 6 4 24, 2টা 0, এত বর্গ মিটার। তাহলে রাস্তা সহ গোটাটাই জমিটার ক্ষেত্রফল আমরা বার করে নিলাম। ঠিক আছে, এইবার এইটুকু অংশের ক্ষেত্রফল যদি আমরা বার করি, তাহলে দেখো আমরা ছবিতে লিখেছি এ পি কিউ আর আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য কত হয় বলো? মানে এপিটা, তাই তো? দৈর্ঘ্য কত হয় বলো? গোটাটাই হচ্ছে 60, তাই তো? গোটাটা 60, আর এই যে গোটাটা 60 হলো, 60 থেকে আমরা 5 বাদ দিচ্ছি, এইটুকু 5 বাদ দেওয়ার পরে যেটা হলো সেটাকে 2 ভাগে ভাগ করছি। এটা সমান না? সবগুলোই সমান না? ভালো করে দেখো, গোটাটা হচ্ছে 60, এই যে 60, এইটুকু লিখছি 60, এখান থেকে এখানে 60, এইটুকু বাদ, এইটুকু রাস্তা, 60 থেকে 5 বাদ দিলাম, মানে 55 হলো। এই 55কেই না 2 ভাগে ভাগ করেছি এদিকে, তাহলে দৈর্ঘ্য কত হবে? 60 বিয়োগ 5 বাই 2 সমান 55/2
মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার এপিকিউআর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 55/2 মিটার। আমরা দশমিকে বার করতে পারি, নাও করতে পারি, আবার তো রাখলামই হবে, কোনো সমস্যা নেই। আর প্রস্থ কত বলো তো? প্রস্থ মানে হচ্ছে এটা, তা গোটাটাই ছিল কত? 40 থেকে 5 বাদ দিয়েছি রাস্তাটা, সেটাকে দুভাগে ভাগ করেছি, তাহলে কত হচ্ছে? 35/2 মিটার, তাই তো? তাহলে এপিকিউআর অংশের ক্ষেত্রফল সমান সমান, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? এটা ইন্টু এটা, তাহলে হচ্ছে 55/2 ইন্টু 35/2 বর্গ মিটার ইকুয়ালস টু, নিচে কত হবে? 2 দুগুণে 4, 55 আর 35 আমাদের গুণ করতে হবে। 35 ইন্টু 55, 5 5 25, হাতে 2, 5 3 15, 16 17, 5 দিয়ে গুণ করলে ওটাই হবে 1 7 5, 5 7 5 12, 2 হাতে 1, 7 8 9 1, 1925। আচ্ছা, এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এবার 4 দিয়ে ভাগ করো, 4 4 16, 16 17 18 19, 3 32, 4 8 32, 5 4 1 4 1 0.0, 4 দুগুণে 8, 2 20, 4 5 20, তাহলে কত হচ্ছে বলো তো? 481.25 বর্গমিটার। তাহলে এপিকিউআর অংশের ক্ষেত্রফল হচ্ছে 481.25 বর্গমিটার। আমাদের কি চেয়েছিল? এটা চেয়েছিল কি? আমাদের চেয়েছিল যে প্রতিখণ্ড জমির ক্ষেত্রফল কত হয়, লাস্টে চেয়েছে, তাহলে সেটা লিখে দিব। প্রতিখণ্ড জমির ক্ষেত্রফল সমান সমান 481.25 বর্গ মিটার, তাই তো? এইবার রাস্তা ছাড়া এইটা ক্ষেত্রফল, যেটা এটারও তাই, এটারও তাই, এটারও তাই, তাহলে রাস্তা ছাড়া ক্ষেত্রফল মানে কি? রাস্তা ছাড়া জমির ক্ষেত্রফল, যে এইটার ক্ষেত্রফল, এটার হয়তো এই 4টা খণ্ডের ক্ষেত্রফল, তাহলে এটার যেটা হবে আর 4টা মিলে কত হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে রাস্তা ছাড়া জমির ক্ষেত্রফল সমান সমান এটা ইন্টু 4, 481.25 ইন্টু 4, তাই তো? এবার এটা কোথা থেকে আসছে? এখান থেকে, তাহলে এটা এসছে এখান থেকে, তাহলে এটার জায়গায় আমরা এটা লিখতে পারি না? 1925/4 ইন্টু 4, 4 4 কাটলাম, তাহলে 1925 বর্গ মিটার। তাহলে রাস্তা ছাড়া জমির ক্ষেত্রফল এটা হয়ে গেল। এবার কেবলমাত্র রাস্তার ক্ষেত্রফল বার করে নেব আমরা। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান সমান কত হয় বলো? টোটাল ক্ষেত্রফল হচ্ছে জমির 2400 বিয়োগ 1925 সমান, তাহলে কত হচ্ছে? 475 বর্গ মিটার। তাহলে এটা রাস্তার ক্ষেত্রফল হয়ে গেল। এইবার কি দেওয়া আছে? যে প্রতি বর্গমিটার রাস্তা তৈরি করতে খরচ হচ্ছে 80 টাকা। তাহলে এই টোটাল রাস্তাটা তৈরি করতে কত টাকা খরচ হবে? তাহলে আমাকে কী করতে বলো? 80 দিয়ে গুণ করতে হবে। তাহলে রাস্তা তৈরি করতে মোট খরচ হবে সমান সমান
475 ইন্টু 80 টাকা। তাহলে 8 দিয়ে গুণ করছি, 8 5 40 হাতে 4, 8 7 56, 57 58 59 60 হাতে 6, 8 4 32 33 34 35 36 হাতে 38, আর এখানে একটা শূন্য ছিল, এত টাকা। তাহলে 38,000 টাকা রাস্তা তৈরি করছে, মোট খরচ হবে 38,000 টাকা। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 10 নম্বরের, 10 না 11 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।